দর্শক আমরা কুড়িগ্রামের খবর জানতে চাই। কুড়িগ্রামের চিলমারি নদী বন্দর থেকে আমাদের সহকর্মী যোগ দেবেন আল আমিন অহন। এই অঞ্চলের অধিকাংশ এলাকা তো চরাঞ্চল, সঠিকভাবে ভোট দেয়া ভোটারদের জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জ হতে পারে? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভোটারদের জন্য তো চ্যালেঞ্জ, একই সঙ্গে যারা ভোট গ্রহণ করবেন সেই সব কর্মকর্তাদের জন্য চ্যালেঞ্জ। এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর। যদিও আমি যে আসনটিতে রয়েছি কুড়িগ্রাম 3টি উপজেলা নিয়ে এই আসনটি, এবং এই কুড়িগ্রামের এই 4 আসনের সবগুলো ভোট কেন্দ্রই প্রায় আমি দেখেছি যে চরাঞ্চলে পড়েছে অধিকাংশ ভোট কেন্দ্র। এবং আমরা দেখেছি চিলমারিতে যে 1,15,000 ভোটার রয়েছেন, এবং চরাঞ্চলে যে রাজীবপুর রৌমারী 2টি উপজেলা রয়েছে সেখানে রয়েছেন 2,48,000-এর মতো ভোটার। এবং আমরা জেনেছি এই চরাঞ্চলে 2জন প্রার্থী আছেন, ধানের শীষের এবং দাঁড়িপাল্লার প্রার্থী, এবং একজন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা রয়েছে। এবং সেটি কতটা সেই লড়াইটি গড়ায় সেটি আগামীকাল দেখা যাবে। আমরা দেখছিলাম এই কিছুক্ষণ আগেও চরাঞ্চলে যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানকার নির্বাচনী সরঞ্জামগুলো এই চিলমারি নদী বন্দরের এখান থেকে নৌকা যোগে তারা নিয়ে যাচ্ছেন। 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে তাদের পৌঁছাতে কেন্দ্রগুলোতে। এবং যে কারণে তারা বলছেন এই সব কেন্দ্রে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, শেষ পর্যন্ত যদি শহর থেকে, অর্থাৎ এই যে এলাকাটি আমি এখন রয়েছি সেখান থেকে সেই সব কেন্দ্রে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠানোরও দরকার হয়, সেটি কোনো কোনো কেন্দ্রে হয়তো 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত লেগেও যেতে পারে। যদিও সেখানে এখন পর্যন্ত আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছেন। অর্থাৎ এই সব আসনের হিসেব নিকেশ অনেকটাই নির্ভর করছে চরাঞ্চলের যে ভোট কেন্দ্রগুলো আছে সেই ভোট কেন্দ্রগুলোর উপর। এখন পর্যন্ত আমরা দেখেছি সকাল থেকে উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জামগুলো গ্রহণ করেছেন তারা, নানান আশঙ্কার কথাও যদিও বলছিলেন। একই সঙ্গে ভোট যুদ্ধে আমরা দেখেছি ত্রিমুখী লড়াইয়ের কথা যেমনটি বলছিলাম। আর এই এলাকার মানুষ বেশ বঞ্চিত, নানান সময়ে নানান প্রতিশ্রুতি তারা পেয়ে থাকেন, কিন্তু দিন শেষে যারা এমপি নির্বাচিত হন সেই সব প্রতিশ্রুতি কোনোভাবেই তারা পালন করেন না। যে কারণে এই আক্ষেপের কথা মানুষগুলো জানাচ্ছিলেন। নদী ভাঙ্গন কবলিত এলাকা, বঞ্চিত একটি এলাকা, এই এলাকার মানুষের জন্য যিনি আগামীতে কাজ করবেন তাকেই ভোট দিতে চান এই এলাকার মানুষ। এবং তারা এও বলছেন যে এই ব্যক্তিটিকে, অর্থাৎ সঠিক ব্যক্তিকে কিভাবেই নির্ণয় করা যায় সেটাও একটি চ্যালেঞ্জ। তারপরেও তারা আশা করছেন আগামীকাল ভোট যুদ্ধে নিশ্চয়ই যিনি জয়ী হবেন এই এলাকার মানুষের জন্য, বঞ্চিত মানুষের জন্য কাজ করবেন। যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ অহন।